আসসালামু আলাইকুম। সাজু বসো বসো। স্যার তোমার নাম জানো কি? স্যার পূর্বা। পূর্বা। পূর্বা, আজকে তুমি অ্যাপ্রন আনো নাই? স্যার আসলে আজকে একটু তাড়াহুড়ায় অ্যাপ্রনটা বাসায় ভুলে ফেলে চলে এসেছি। ভালো ভালো, মাঝে মধ্যে তাড়াহুড়ায় অ্যাপ্রন না আনাই ভালো, কি বলো? জি স্যার, জি স্যার। স্যার আপনি আমাদের ডেকেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের যে কারণে ডেকেছি সেটা হচ্ছে আমরা এখানে কি করি? আমরা এখানে সেবা দেওয়ার জন্য এসেছি, কারণ এটাই আমাদের কাজ। আমাদের এখানে অনেক রোগী, তাদের অভিভাবকরা তাদের সন্তানকে আমাদের এখানে রেখে যায় অনেক আশা নিয়ে। জি স্যার। আমরা জানি এরা প্রত্যেকেই কোনো না কোনো মানসিক সমস্যা আছে, আর আমরা সেই সেবাটাই দিই। অতএব আমি বলতে চাচ্ছি, আমরা সবাই যে ধরনের রোগী তাদের প্রত্যেককে সেইভাবে মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন নিয়ে সেবা করবে। বুঝতে পেরেছো? নাকি আমার কথাগুলো মাথার উপর দিয়ে পায়ের তল দিয়ে গেল? না 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 স্যার, আমরা আপনার কথা বুঝতে পেরেছি স্যার। স্যার আসলে আপনি যে বললেন আদর, মমতা, ভালোবাসা দিয়ে রোগীদেরকে সুস্থ করে তুলতে হবে, তো ওই আলিফকেও কি ওই আদর, মমতা, ভালোবাসা দিয়ে? অবশ্যই পূর্বা। নো স্যার। কেন সাজু? স্যার আলিফ স্যার ওই ছেলেটা স্যার, ওখানে ভালোবাসা দিতে গেলে স্যার পূর্ব সর্বনাশ হয়ে যাবে স্যার। না 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 পূর্বা, ওকে তুমি সব দিবা, ভালোবাসাটা দিবা না, ঠিক আছে? ভালোবাসা দিবে সজল। স্যার জি স্যার। আমি হ্যাঁ সজল। স্যার ওর যদি টেস্ট চেঞ্জ হয়ে যায়, আপনি তো জানেনই আমার দুটো ছেলে রনি এবং জনি, আমি তাদের পিতা আব্দুল গনি। সরি স্যার, আমি সজল। সজল, তুমি সবসময় তোমার ওই দুই বেবিকে কথার মাঝখানে নিয়ে আসো কেন? সজল, জি স্যার। তোমার এখানে কি এটা? ও স্যার, স্যার এটা হচ্ছে স্যার মমতা। এর আছে অনেক ক্ষমতা, দিয়েছে স্ত্রী, রেখেছে পকেটে। ও আচ্ছা, স্ত্রী দিয়েছে, ঠিক আছে। এই যাই হোক, যাও, তোমরা সবাই বুঝতে পেরেছো, মানে বোঝা হয়েছে না তোমাদের বোঝা হয়েছে? স্যার স্যার বোঝা এবং বোঝা দুটো হয়েছে স্যার। তাহলে আর এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কথা তো শেষ, আমি তো কাউকে খাওয়াবো না। সো জি স্যার। গো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মায়া ম্যাডাম, মায়া ম্যাডাম, মায়া ম্যাডাম, মায়া ম্যাডাম। দেখছো কাণ্ড, রাত বাজে 2টা আর সে এখানে দাঁড়ায় রইছে। ও বাবা গো, এইটা আমি কি দেখতাছি! হাই হাই হাই, যেই ম্যাডাম কথাই বলে না, সে আজকে দেখি শাড়ি পরে গুনগুন করে গান গাইতেছে। হাই হাই হাই, উপরে আছে খোলা আকাশ, ম্যাডামের পাশে বেদানা গাছ। এ কি কথা! ম্যাডাম, ও ম্যাডাম, খালি ও বাবা গো, ও
বাবা এটা আমি কি দেখলাম? লাই লাইলাম তো সোমানি কিন্তু কিন্তু মেরে চল আমি না গো মা, ও আল্লাহ গো। আরে সাজু ভাইয়া না আপনি এখানে? হ্যাঁ মানে এদিক দিয়ে যাচ্ছিলাম। তুমি এখানে কি করছো? ও আমি আমি এখানে এসেছিলাম আমার বিএফ এর সাথে, একটু আড্ডা দিলাম, হ্যাং আউট করলামই তো। কার সাথে? বিএফ মানে বেস্ট ফ্রেন্ড, আপনার নেই? হ্যাঁ আছে তো, বেস্ট ফ্রেন্ড আছে। ওয়াও রোজ, সামওয়ান স্পেশাল? না মানে তেমন কেউ নেই, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রোজটা দেখে পছন্দ হলো, মায়ের জন্য নিয়ে নিলাম। সো সুইট। আজকাল তো এরকম দেখাই যায় না যে মায়ের জন্য রোজ কিনে নিয়ে যাচ্ছে। যদি আপনার সময় থাকে চলুন না একসাথে কফি খাই। সরি আজকে তো পসিবল না, অন্য একদিন। স্যার স্যার সজল বলো। স্যার ফাইল ওকে স্যার, একটা কঠিন ঘটনা তো ঘটে গেছে গত রাতে। কি ঘটনা বলো তো? এই ডালিম গাছটা বুঝছেন, উপরে খোলা আকাশ আর নিচে ছিল ডালিম গাছ, তার পাশে ছিল মায়া ম্যাডাম। হ্যাঁ মায়া? হ্যাঁ, সে শাড়ি পরে চুড়ি পরে পাগলের মতো গান গাচ্ছিল, আমি শিওর তাকে জিন ভূতে ধরেছে স্যার। সজল, জি স্যার। এই পৃথিবীতে হ্যাঁ ভূত প্রেত বলে কিছু নাই, ঠিক আছে? সব হচ্ছে ভ্রম ভ্রম। যাও তুমি তোমার কাজে যাও, যাও। আমি কাজে যাই যাই। ও স্যার স্যার স্যার, মনে পড়ছে স্যার, আবার কি? ওই আমাদের গ্রামে আব্দুল জলিল নামে একটা ব্যক্তি ছিল, সে তেঁতুল গাছের মাথায় উঠেছিল, হুট করে তাকে তেঁতুল গাছ থেকে ধাপ করে একটা আছাড় মারছে। ও বাবারে বাবারে বাবা, কি যে ভয়। একটা কি কাহিনী জানেন স্যার? কি কাহিনী? কালকে ম্যাডাম সুন্দর শাড়ি পরে সুন্দর চুড়ি পরে এইভাবে দাঁড়ায় গুনগুন গুনগুন করে গান গাচ্ছিল, মনে হইতেছিল সেই একটা নীল পরিয়া। সজল, জি স্যার। হাত দেখিয়ে। খাই। যাক, শুকনা ভেজা খুব বেশি খাওয়া যাবে না। যেটা করতে হবে, কাজের চাপ নিও না, হ্যাঁ? জি স্যার। এখানের কাজ শেষ হয়ে গেলে বউ ছেলে মেয়েকে বেশি সময় দিবা, জি স্যার। তাহলে কি হবে, আমাদের সিট তো খালি আছে, তাই না? তোমাকে ভর্তি করে কি যে বলেন না স্যার, তাও স্যার বিষয়টা রাখবো, মাথায় রাখবো। যাও কোত্থেকে যে ছেলেগুলো আসে না, ভূত প্রেত জিন পরি, না এদেরকে নিয়ে আর পারি না। স্যার আসসালামু আলাইকুম স্যার। কোথায় যাচ্ছ? স্যার ওই প্রিয়া ম্যাডাম একটা কাজ দিয়েছে স্যার, ওইটার জন্য একটু বাইরে যাচ্ছে। ও আচ্ছা, শোনো আজকে তো ছেলেদের এক্সারসাইজের রুটিন, আমি স্পোর্টস রুমে যাচ্ছি, তুমি ছেলেদের নিয়ে স্পোর্টস রুমে আসো, ঠিক আছে? জি স্যার, আপনি চান আমি আসতেছি একটু পরে ভাইজানদের নিয়ে। মানে তুমি এমন করছো কেন? হ্যাঁ তাড়াতাড়ি করো, টাইম নেই। হ্যাঁ জি স্যার। আজকে আবার ভাইজানদের নিয়ে না জানি কি হয়। তুমি আমার বললা পাখি দেখাইতে নিয়ে যাবা, এই ছাদের মধ্যে পাখি আছে? অবশ্যই। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো আলী, একটা পাখি। তোমার সাথে গল্প করি। অনু, তুমি পাশে থাকো, আমি ডাকি। তুমি কেমন আছো? স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমি তোমার ফাইলটা পড়ছিলাম, প্রতিদিনে তোমার অ্যাক্টিভিটিস। দেখো বাবা, তুমি আমার ছেলের বয়স, আমি তোমার বয়সে বাবার মতো। তারপর তোমাকে বলছি, দেখো তোমার যে রোগ, আসলে যেটার মধ্যে তোমার বেশি অ্যাডিকশন, এটা সমাজের মানুষ খুব একটা ভালো চোখে দেখে না। তোমার পরিবারে তোমার বোন দুলা ভাই সবসময় মাথা নিচু করে চলে। কেন করো বাবা তুমি এটা, বলো তো? স্যার
আমার এটা দেখলে ভালো লাগে স্যার। এটা দেখে আমি মজা পাই, আমার সময় কাটে। আর না দেখতে বলে খারাপ লাগে স্যার। কেন বাবা, তোমার এই তরুণ বয়স, তুমি এখন দৌড়ঝাঁপ করবা, আনন্দ করবা, ফুর্তি করবা, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াবা, স্কুল কলেজ দাপিয়ে বেড়াবা। কেন তুমি শুধু শুধু এই অসুস্থ একটা জিনিস দেখো? আমাকে বলো তো তুমি বাবা। স্যার আমি আমার বন্ধু ওরকম নাই, আর বন্ধু আছে দু একটা, বান্ধবী নাই। আমার দেখলে স্যার সবাই ভয় পায়, সামনে আসে না, কথা বলে না কেউ। ভয় পায় কারণ হচ্ছে তুমি যে অ্যাক্টিভিটিস দেখো কিংবা করো, এই কারণে। তুমি চেষ্টা করো বাবা, তুমি একটু চেষ্টা করো, নিজের থেকে চেষ্টা করো। আর দেখো, আমাদের আমাদের ধর্মেও তো বারণ আছে এ ধরনের আজে বাজে কাজের সম্পর্কে, তাই না? কোনোভাবেই তো এটা কেউ অ্যালাউ করবে না। নিজেকে শুধরাও, ঠিক আছে? স্যার আমি আপনার কথা দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো। চেষ্টা করলেই পারবা। অনু, আলিফকে নিয়ে যাও। যাও কেন? স্যার অনু না কথা শোনে না, অনু মিথ্যা কথা বলে অনেক। অনু খবরদার, মিথ্যে কথা বলবা না। আলিফ কত ভালো ছেলে। ও একটা ডিস্টার্ব স্যার, বারবার দাগে পাড়া দেয়। কি বলছে আলিফ? খবরদার, এরকম কমপ্লেন যেন আমি আর না শুনি। ঠিক আছে বাবা, যাও। আচ্ছা স্যার। স্যার আমার দুলা ভাই আবার কবে আসবে? আসবে, চলে আসবে। তুমি যদি বলো তাহলে আমি ফোন দিয়ে দিব। না স্যার থাক, লাগবো না। আচ্ছা যাও। বারবার দাগে পাড়া দেস তুই বেটা। আর মিথ্যা বলবো না। একেবারে তরুণ একটা প্রাণ এভাবে স্পয়েল হয়ে যাচ্ছে। ছেলেটা তো আমার ছেলের বয়সী, চোখের সামনে। আলিফের রোগটা দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে। দুর্জয়ের সাথে এখনই আমার কথা বলতে হবে। আলিফ, মায়া, এদের বিষয়ে ওর সাথে আমার আসলে আরো গভীরভাবে ডিসকাশনটা জরুরি। দেখি দুর্জয়কে একটা মেইল করি। সাজু, স্যার। মায়াকে নিয়ে আসতে বললাম। ও তো ট্রাই করতে। হ্যাঁ স্যার আমিও খেয়াল করেছি, মানে ও সেরকম কারোর সাথে রেসপন্স করছে না। স্যার মায়া চলে এসেছে। হ্যাঁ সিস্টার, ওনাকে এখানে বসিয়ে দেন। মায়া 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 কি মায়া কিচ্ছু হয়নি, তুমি বসো এখানে। মায়া সিস্টার, স্যার আপনি একটু দেখেন। মায়া মামুনি, মায়া 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 কিচ্ছু হয়নি। এই যে আমরা এখানে সবাই তোমার বন্ধু। হ্যাঁ স্যার তোমার সাথে একটু কথা বলবে, তুমি চুপচাপ এখানে বসো সিস্টার। সাজু, স্যার মায়া তো দেখছি আমাকে ঠিক নিতে পারছে না। তোমার সাথে যেহেতু একটু সাড়া দিচ্ছে, এক কাজ করো না, ওকে ওয়ার্ডে নিয়ে একটু টেক কেয়ার করো। স্যার আমারও সেটাই মনে হচ্ছে, ও আপনাকে দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ ও মায়া, আমরা তোমার রুমে যাব এখন, তারপর তোমার সাথে আমরা অনেক গল্প করব, ঠিক আছে সিস্টার? ওনাকে রুমে নিয়ে যান। যাও মামুনি। স্যার আমি তাহলে দেখছি। হ্যাঁ আমাকে জাস্ট রিপোর্টটা দিও। জি স্যার। মাটির পুতুল ভাবছ কি হে, দিবস পেরুলে কোন সে মোহে, এই ভবের হাটের রঙ্গ একদিন সাঙ্গ হবে যে। আরে ভাই আসতে পারেন না ভাই। আরে মিয়া, বইটা তো উল্টা ধরছো, ঘুরাও। ভবের হাটের রঙ্গ মনে মনে পড়েন ভাই। একদিন সাঙ্গ হবে যে। ভবের খেলা। কি ভাবছেন এত? নিশ্চয় কার কথা ভাবছেন। আপনি এসছেন? এত দেরি কেন করলেন বলুন তো? আসার কথা ছিল নাকি? আহ, ভুলে গেলেন? ও হ্যাঁ, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম। বলুন কি বলবেন? জানেন, আমার একটা ড্রিমস প্রজেক্ট, একটা সিনেমা বানাবো। সমস্ত আয়োজন রেডি, অ্যারেঞ্জমেন্ট টোটাল রেডি, বাট একটা মনের মতো নায়িকা পাচ্ছি না। বলছিলাম কি, আপনি হবেন আমার গল্পের নায়িকা? ওকে ঠিক আছে, আমি তো রাজি। ও গড, তুমি আমাকে বাঁচালে গড। থ্যাংক ইউ সো মাচ গড। তো এখন সবাই একটু লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ুন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি আসি। শিওর, আপনি তো আমার টেনশন ফ্রি করে দিয়েছেন, এখন তো ঘুমোতেই পারি। ঠিক আছে। ম্যাডাম আমার একটা সমস্যা আছে। কি সমস্যা? কারণ আমি এখানে অনেক গরম, আর আমার এমনি গরম বেশি, আমি ঘামাই যাই। ঘুমাও। আপনি বরং এক কাজ করুন, আপনি হা করে ঘুমিয়ে থাকুন, তাহলে ঠিক হয়ে যাবে। হুম।
বাতাস আপ ডাউন করবে। আরে, কি অবস্থা! ঘুমাও। কি মামুনিরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু ও ভালো নেই। কেন, কি হয়েছে? কিছু হয়নি, শুধু মন খারাপ। ও, মন খারাপ। আচ্ছা সিস্টার, আপনি একটা কাজ করুন, আপনি রাতের ডোজটা ওদের দিয়ে দিন। হ্যাঁ স্যার, আপনার সাথে একটু কথা চলো। চলো।